আজ আমি আপনাদেরকে এমন একটি ঘটনা বলতে চলেছি যেটা শুনলে পরিষ্কার বুঝতে পারবেন যে পৃথিবী এখন ধীরে ধীরে বদলাচ্ছে। আর যে আমেরিকা এতদিন ধরে ভারতকে চাপ দেওয়ার চেষ্টা করছিল, সেই আমেরিকাই এখন ভারতের সামনে কার্যত হাত জোর করে দাঁড়াতে বাধ্য হয়েছে। ঠিকই শুনেছেন, কিছুদিন আগেই ভারত একটা বড় সিদ্ধান্ত নেয়। ভারত সরকার জানিয়ে দেয় এবার থেকে দেশের চিনি অর্থাৎ সুগার আর যত্রতত্ত্ব বিদেশে পাঠানো হবে না, এক্সপোর্টের ওপর কড়া নিয়ন্ত্রণ আনা হবে। কারণ একটাই যে আগে নিজের দেশ আর নিজের মানুষ। এবং আমি মনে করি যে এই সিদ্ধান্তটাই পুরো খেলাটাকে ঘুরিয়ে দিয়েছে। কারণ এতদিন অনেক দেশ ভেবেছিল ভারত শুধু একটা সাধারণ মার্কেট, কিন্তু এখন সবাই বুঝতে পারছে যে ভারত শুধু মার্কেট নয়, ভারত এখন গ্লোবাল সাপ্লাই পাওয়ার। আর ভারতের মাত্র একটি সিদ্ধান্তেই আমেরিকার বাজারে যে পরিমাণ চাপ তৈরি হয়েছে সেটা দেখার মতো। এখানে একটা বিষয় পরিষ্কার বুঝে নিন, আমেরিকা পাবলিকলি যতই বড় বড় কথা বলুক, বাস্তবে কিন্তু তারা ভারতের ওপর অনেক জায়গাতে নির্ভরশীল। আর সুগার সেক্টর সেই ডিপেন্ডেন্সির একটা বড় উদাহরণ। কারণ ভারতীয় চিনির কোয়ান্টিটি যেমন ভালো, তেমনই দামও কম্পারেটিভলি কম। আর এই কম্বিনেশন পৃথিবীর খুব কম দেশ দিতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, ভারত হঠাৎ এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল কিভাবে? কারণ ভারত শুধু চিনি উৎপাদন করে না, ভারত আজ বিশ্বের অন্যতম বড় সুগার পাওয়ার। প্রতি বছর কয়েক কোটি টনের কাছাকাছি চিনি উৎপাদন হয় ভারতে। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটকের মতো রাজ্য প্র্যাকটিক্যালি এই পুরো ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে যাচ্ছে। আর বহু বছর ধরে এশিয়া, আফ্রিকা থেকে শুরু করে মিডল ইস্টের অসংখ্য দেশে ভারতীয় চিনি যাচ্ছে। সাধারণ সময় ভারত 50 থেকে 100টারও বেশি দেশে সুগার এক্সপোর্ট করে। মানে ব্যাপারটা শুধু বিজনেস না, ভারত যখন এক্সপোর্ট পলিসি বদলায় তখন তার প্রভাব শুধু দিল্লি বা মুম্বাইতে পড়ে না, পুরো গ্লোবাল মার্কেট তখন কেঁপে ওঠে। আর এবার ঠিক সেটাই হয়েছে। ভারত যখন বলল আগে ডোমেস্টিক ডিমান্ড সামলানো হবে, তারপর এক্সপোর্ট, তখন আন্তর্জাতিক বাজারে কার্যত প্যানিক শুরু হয়ে যায়। কারণ সবাই জানে ভারত যদি সাপ্লাই কমিয়ে দেয় তাহলে বাজার থেকে বিশাল একটা অংশ উধাও হয়ে যাবে। আর এখানেই আমেরিকার আসল সমস্যাটা সামনে আসে। কারণ আমেরিকা নিজেরাও চিনি উৎপাদন করে ঠিকই, কিন্তু তাদের ডিম্যান্ড এত বিশাল যে শুধুমাত্র নিজের প্রোডাকশন দিয়ে সেটা সামলানো প্র্যাকটিক্যালি অসম্ভব। ফলে প্রতি বছর তাদের বাইরের দেশ থেকে সুগার ইম্পোর্ট করতে হয়। আর এখানেই ভারতের গুরুত্বটা সব থেকে বেশি সামনে চলে আসে। এখন অনেকেই ভাবতে পারেন, আরে মাত্র কয়েক হাজার টন চিনি নিয়ে এত আলোচনা কেন? কিন্তু এখানেই আসল খেলাটা লুকিয়ে আছে। আমেরিকা তাদের দেশে একটা বিশেষ ইম্পোর্ট সিস্টেম চালায়, যেটাকে বলা হয় ট্যারিফ রেট কোটা। সহজ ভাষায় বললে তারা নির্দিষ্ট কিছু দেশকে আলাদা কোটা দেয়, যেখান থেকে তারা প্রেফারেন্সিয়াল বেসিসে চিনি আমদানি করে। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো, ভারত সেই তালিকার মধ্যেই রয়েছে। মানে ব্যাপারটা শুধু সুগার কেনাবেচা নয়, এটা ট্রাস্টেরও বিষয়। আমেরিকার মতো দেশও জানে ভারতীয় সুগার সাপ্লাই চেনের ওপর ভরসা করা যায়। 2024 সালের জন্য আমেরিকা ভারতের জন্য প্রায় 8,000 মেট্রিক টন র কেন সুগার এক্সপোর্ট কোটাকে অ্যাপ্রুভ করেছিল। শুনতে ছোট লাগতে পারে, কিন্তু এই সংখ্যাটা অনেকটা গুরুত্বপূর্ণ। তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ এর পেছনের একটি মেসেজ। কারণ এটা পরিষ্কার দেখিয়ে দেয় গ্লোবাল মার্কেট এখন ভারতের প্রোডাকশন ক্যাপাবিলিটিকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। আর যখন ভারত এক্সপোর্ট থামিয়ে দেয় বা লিমিট করে দেয়, তখন পুরো ইন্টারন্যাশনাল মার্কেটে চাপ তৈরি হয়, দাম বাড়তে শুরু করে। বায়ার দেশগুলি প্যানিক মোডে অল্টারনেটিভ সাপ্লায়ার খুঁজতে থাকে। আর এই কারণেই আজ শুধু ভারতের প্রতিবেশী দেশ না, আমেরিকার মতো তথাকথিত সুপার পাওয়ারও ভারতের সিদ্ধান্তের দিকে তাকিয়ে থাকে। এবং সম্প্রতি ঠিক সেটাই হয়েছে। ভারত যখন সুগার সাপ্লাইতে রেস্ট্রিকশন আনে, তখন আমেরিকার বাজারে সমস্যা শুরু হয়ে যায়। কারণ তারা বুঝে গিয়েছিল ভারত যদি সাপ্লাই না দেয় তাহলে মার্কেট ব্যালেন্স নষ্ট হয়ে যাবে। তারপর কি হলো? অবশেষে আমেরিকার চাপ, ডিম্যান্ড এবং নেগোসিয়েশনের পর ভারত আবার কোটা সিস্টেমের মাধ্যমে প্রায় 8,600 টনের কাছাকাছি সুগার সাপ্লাইকে অ্যাপ্রুভ করে। এখানে একটা জিনিস বুঝে নিন, একটা সময় ছিল যখন ডেভেলপিং কান্ট্রি হিসেবে ভারতকে খুব একটা গুরুত্ব দেওয়া হতো না, কিন্তু আজ পরিস্থিতি রিভার্স হয়ে গেছে। আজ আমাদের একটা বড় ইকোনমিক ডিসিশন হাজার হাজার কিলোমিটার দূরে বসে থাকা দেশটিকেও ইম্প্যাক্ট করছে। আর সুগার তো শুধু একটা এক্সাম্পল। ভারত আজ আমেরিকাকে শুধু চিনি না, মেডিসিনস, ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টস, মোবাইল ফোনস, আইটি সার্ভিস, টেক্সটাইল, জুয়েলারি, এগ্রিকালচারাল প্রোডাক্ট, ইলেকট্রনিক্স, প্র্যাকটিক্যালি অসংখ্য সেক্টরে সাপ্লাই দিচ্ছে। মানে বাস্তবতা হচ্ছে যে গ্লোবাল ট্রেডের মধ্যে ভারত এখন এমন একটি জায়গায় পৌঁছে গেছে যেখান থেকে ভারতকে ইগনোর করা প্র্যাকটিক্যালি ইম্পসিবল। এবং এটাই সেই পরিবর্তন যেটা অনেকেই এখন ওপেনলি স্বীকার করতে চাইছে না। হ্যাঁ, মাঝে মধ্যে ট্যারিফ নিয়ে ঝামেলা হয়েছে, ভিসা ইস্যু নিয়ে টেনশন হয়েছে, স্টিল অ্যালুমিনিয়াম নিয়ে ডিসপিউট হয়েছে, কিন্তু তারপরেও ইন্ডিয়া ইউএস ট্রেড থামেনি, বরং আরও বেড়েছে। কারণ আমেরিকা খুব ভালো করেই জানে আগামী দিনের গ্লোবাল ইকোনমিতে ভারতকে বাদ দিয়ে গেম খেলা সম্ভব নয়। আর আমি বারবার একটা কথা বলবো, যে দেশ একসময় শুধু ডেভেলপিং নেশন হিসেবে পরিচিত ছিল, আজ সেই দেশ
দেশ এমন অবস্থায় পৌঁছে যাচ্ছে যেখানে ভারতের একটা এগ্রিকালচারাল ডিসিশন পর্যন্ত পুরো ইন্টারন্যাশনাল মার্কেটকেও নাড়িয়ে দিতে পারে। এবং এই পরিবর্তনটা হঠাৎ করে আসেনি। বছর বছর ধরে ইন্ডিয়া নিজের প্রোডাকশন, এক্সপোর্ট ক্যাপাবিলিটি এবং ডোমেস্টিক মার্কেটকে যেভাবে বিল্ড করেছে, আজ তার ফল পুরো পৃথিবী দেখতে শুরু করেছে। আজ এনার্জি হোক, ফুড হোক, মেডিসিনস হোক কিংবা সাধারণ সুগারের মতো এভরিডে প্রোডাক্ট, প্রতিটা জায়গাতেই ভারত ধীরে ধীরে এমন এক পজিশনে পৌঁছে যাচ্ছে যেখান থেকে পুরো গ্লোবাল সাপ্লাই চেনকে ইনফ্লুয়েন্স করা সম্ভব। আর এখন পৃথিবীর সেই বাস্তবতাটা মেনে নিতে বাধ্য হচ্ছে। ভারত এমন একটি শক্তি যার ডিসিশনের ওপর বহু দেশের ইকোনমির ইনডাইরেক্টলি দাঁড়িয়ে আছে। তাই ভারত যখন নিজের কৃষক, নিজের কনজিউমার এবং ডোমেস্টিক রিকোয়ারমেন্টকে প্রায়োরিটি দিয়ে কোনো বড় সিদ্ধান্ত নেয়, তখন বিশ্বের বড় বড় দেশগুলিও সেটা ইগনোর করতে পারে না। এবং এটাই আজকের নতুন ইন্ডিয়া। একটা সময় ছিল যখন আন্তর্জাতিক বাজারে ভারতের কথা খুব একটা গুরুত্ব দিয়ে শোনা হতো না, কিন্তু আজ পরিস্থিতি এতটাই বদলে গেছে যে ইন্টারন্যাশনাল ট্রেডে ভারতের ভয়েস আগের থেকে অনেক বেশি পাওয়ারফুল। এখন ভারতের ডিসিশনকে ক্যাজুয়ালি নেওয়া অনেক দেশের পক্ষেই কঠিন। এবং এই পরিবর্তনটা একদিনে আসেনি। 2000 সালের দিকে ভারত কখনো সুগার ইম্পোর্ট করতো, আবার কখনো এক্সপোর্ট করতো। পুরো প্রোডাকশন অনেকটাই ওয়েদারের ওপর ডিপেন্ড করতো। কিন্তু তারপর ধীরে ধীরে গেম চেঞ্জ হতে শুরু করে। সুগার ইন্ডাস্ট্রিতে তারপরে ম্যাসিভ এক্সপ্যানশন হয়, আর ভারত বিশ্বের সবচেয়ে বড় সুগার প্রডিউসিং নেশনসের মধ্যে নিজের জায়গা শক্ত করে ফেলে। তারপর আসে 2021 এবং 2022। এই সময় ভারত রেকর্ড লেভেলে লক্ষ লক্ষ টন চিনি এক্সপোর্ট করে এবং ইন্টারন্যাশনাল মার্কেটে নিজের ডমিনেন্স স্পষ্টভাবে দেখিয়ে দেয়। কিন্তু এরপর ভারত সরকার অনেকটা বড় স্ট্র্যাটেজিক মুভ নেয়। ডোমেস্টিক স্টক, ইনফ্লেশন কন্ট্রোল এবং ইথানল প্রোগ্রাম মাথায় রেখে এক্সপোর্টের ওপর রেস্ট্রিকশন আরোপ করা শুরু হয়। এবং আমি অনেস্টলি বলছি, এই ডিসিশনটা শর্ট টার্মে অনেক দেশের জন্য প্রবলেম তৈরি করলেও লং টার্মে ভারতের জন্য একটা মাস্টার স্ট্রোক ছিল। কারণ ভারত বুঝে গিয়েছিল আগে নিজের দেশকে সিকিউর করতে হবে, তারপর এক্সপোর্ট। এই কারণেই 2023 এবং 2024-এও একই পলিসি চালিয়ে যাওয়া হয়, যাতে দেশের ভেতরে পর্যাপ্ত সুগার অ্যাভেলেবেল থাকে। আর এই পুরো টাইমলাইন একটা জিনিস খুব পরিষ্কার করে বলে দেয়, ভারত কোনো ছোট সাপ্লায়ার নয়। কারণ ভারত এমন একটা দেশ যার পলিসি চেঞ্জ হওয়ার সাথে সাথেই পুরো মার্কেটের ডিরেকশন বদলে যেতে শুরু করে। আর সুগার সেক্টরে এটা প্রথম নয়, এর আগেও ভারতের একাধিক ডিসিশন পুরো পৃথিবীকে ইম্প্যাক্ট করেছে। 2022 সালে যখন ভারত হুইট এক্সপোর্টের ওপর রেস্ট্রিকশন আনে, তখন গোটা বিশ্বে আলোচনা শুরু হয়ে গিয়েছিল। তারপর রাইস এক্সপোর্ট নিয়ে ভারতের সিদ্ধান্তেও বহু দেশ টেনশনে চলে যায়, কারণ অসংখ্য দেশ ভারতীয় খাদ্যশস্যের ওপর নির্ভরশীল। এমনকি কোভিডের সময়ও পুরো পৃথিবীর নজর ভারতের ওপরে ছিল। যখন ইন্ডিয়া ভ্যাকসিনস এবং মেডিসিন সাপ্লাই শুরু করে, তখন অনেক তথাকথিত ডেভেলপড দেশও ভারতের দিকে তাকিয়েছিল। এবং সুগার এক্সপোর্ট ইস্যুটাও সেই একই ক্যাটাগরিতেই পড়ে, কারণ ভারত এখন গ্লোবাল সাপ্লাই চেনের একটা ম্যাসিভ পিলার। হ্যাঁ, ব্রাজিল পৃথিবীর সবথেকে বড় সুগার এক্সপোর্টার ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে তারা ওভারনাইট ভারতের জায়গা নিয়ে নিতে পারবে। কারণ ইন্টারন্যাশনাল বায়ার্সদের বহু বছরের সাপ্লাই কন্ট্রাক্ট থাকে, লজিস্টিক্স থাকে, প্রাইসিং স্ট্রাকচার থাকে, ট্রাস্ট ফ্যাক্টর থাকে। ফলে হঠাৎ করে ভারতের জায়গা রিপ্লেস করা প্র্যাকটিক্যালি অসম্ভব হয়ে যায়। এখন আপনার কি মনে হয়, আমেরিকা কি সত্যিই শুধু চিনির জন্য ভারতের দিকে তাকিয়ে আছে, নাকি এর পেছনে আরও বড় ইকোনমিক ডিপেন্ডেন্সি তৈরি হয়ে গেছে? কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার করার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।